মর্নিং। আজকে প্রোগ্রাম নেই, শেষ। আর আজকে হচ্ছে সোমবার। গতকাল প্রোগ্রাম শেষ হয়ে গেছে, 3 দিন ব্যাপী যে প্রোগ্রাম ছিল রাইদের ডান্সের, তো শেষ। আর দেখো সকাল সকাল ঘড়িতে যদিও এখন 11টা বাজেনি, সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে পুজো হয়ে গেছে, পুজো স্নান। আর তো ও পড়তে গিয়েছে, ওকে এখন যাব আনতে। আর ভাবছি যে ওখান থেকে শ্যামনগরে পড়তে গেছে, ওখান থেকে দিদি বাড়িতে একটু ঢুকবো, একটু দরকার আছে, তারপরে আবার ঘরে চলে আসবো। আর এদিকে সকালে ওদেরকে মানে রাই আর বর্মশাই তো বেরিয়েছে, ওর বাবার সাথেই গেছে। তো সকালে কিন্তু টিফিনও করেছি, রুটি করেছি, সমস্ত কাজবাজি আজকে হয়ে গেছে। তো আজ আর প্রোগ্রাম মানে কালই শেষ হয়ে গেছে। ভালো লাগছে না, ব্যস্ততার মধ্যে ছিলাম কটা দিন, যদিও বলতে পারো অনেকটাই ব্যস্ত ছিলাম, তাড়াহুড়া, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ ছিল। সবাই মিলে একসাথে এক জায়গায় গল্প করা, সময় কাটানো। আমাদের তো সংসারে কাজের ফাঁকে আর এগুলো সেরকমভাবে হয়ে ওঠে না, কিন্তু এই কটা দিন বেশ আনন্দে কাটলো। কিন্তু ওদেরও ভালো লেগেছে, আর আমাদেরও কিন্তু সবাই মিলে এক জায়গায় আমাদেরও বেশ ভালো লেগেছে। কি করব, শেষ হয়ে গেল। আবার যদিও যেদিন যেদিন ক্লাস থাকবে, নাচের ক্লাস, সেদিন গিয়ে একটুখানি গল্প করব, মানে আড্ডা মারা যাকে বলতে পারো। তো চলো তাহলে, এখন এই যে স্নান তো করেছি, চুল পুরো ভিজা, আর এখন বেরোচ্ছি। তাহলে সঙ্গে থাকো, কি করছি না করছি দেখি, দিনটা কিভাবে আজকে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। তা কি করবে ও? এই আমার ব্যাগটা দিও না। তো রাইয়ের পড়া শেষে দেখো চলে আসলাম দিদি বাড়িতে। আসলে দিদি বাড়ির সামনে, আর এখানে এসে দিদি বাড়িতে আসবো না সেটা তো আর হয় না। দিদি তো বারবার বলেছে আসতে, আর মেয়েও দেখো এই যে খেলছে এখানে। আসলে ও ছুটির পরে না, মানে দিদির ছেলেই গিয়ে ওকে নিয়ে এসেছিলো, আমি একটু দেরি করেই এসেছি। আর এসে দেখছি দুজনে এই যে ক্রিকেট খেলছে। তো এই যে মেয়ে বানিয়েছে কেক, আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলাতেই এই দেখো কেক বানিয়েছে। বানানো বলতে মানে ব্যাটারটা ও পুরো রেডি করেছে, আর আমি হচ্ছে ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো কেকটা বেশ ভালো হয়েছিল। আর এই যে আর ডেকোরেটটা কিন্তু ওই করেছে, আমি কিন্তু একটু মানে হেল্পও করিনি, আর বলেও দিইনি। তো পরে দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। আর এদিকে দিদি জামাইবাবুও এসছে কিছুক্ষণ আগেই। তো এখন কেক কাটিং হবে, চলো দেখো। আর এখানে এই যে বর্মশাই বলছে যে কেকটা মেয়ে বানিয়েছে। তো এখানে গান চলছিল, ওই জন্য তোমাদের সামনে মানে সাথে আর ভয়েসটা দিতে পারিনি। আর এই যে 4জন মিলে কেক কাটিং করছে। তো ফার্স্ট টাইম যেরকম করেছে, যেরকম বলতে বাচ্চা মানুষ, ওই মানে বিস্কুট দিয়েই করেছে আর কি। তো বিস্কুট দিয়ে দেখো ভালোই করেছে, করা বলতে ওই ব্যাটারটা মানে রেডি করেছে, আর আমি মানে করে দিয়েছি। তো ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আর সবাই ভীষণ খুশি হয়েছে। তো বাচ্চা মানুষ যেমনই করেছে খুব সুন্দর, খুবই সুন্দর। আর সবাই তো বললাম ভীষণ খুশি হয়েছে। আর চলো তাহলে আমরা এখন কেকটা খেতে থাকি, আর ব্লগটা এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও তোমাদের সাথে। টাটা, গুড নাইট।